ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ধর্ম বড়। আমার ধর্ম অনুযায়ী যে কটূক্তি করা হয়, আমরা কাউকে ছাড় দিতে রাজি নাই, ঠিক কিনা বলেন? দল মত নির্বিশেষে যে কোনো ভাবেই হোক না কেন, যারা ইসলাম অবমাননা করবে, নবী অবমাননা করবে, আল্লাহর কোনো কালাম নিয়ে যারা এভাবে ওপেন কটূক্তি করবে, এইভাবে জনসমক্ষে যতক্ষণ পর্যন্ত যারা ভুল স্বীকার করবে না, আমরা ফেসবুকে লেখনী বন্ধ করব না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের প্রতিবাদ চায়ের হোটেলে, আড্ডায়, যেখানে যাব ছড়িয়ে দেব। এরা যেন মানুষের সম্মুখে মুখ দেখাতে না। পাঁচ নিয়ামত সব কিছু ভক্ষণ করার পরে খাওয়ার শেষে আমাকে বিল দিতে হবে না, টাকা দিতে হবে না, আমার শুকরিয়া শুধু একবার আদায় করবে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাতেই খুশি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই যে কারেন্ট তো যায় না, খালি মাঝে মাঝে আসে, তাই না? এই মাঝে মাঝে আসিয়াও মাস শেষে 200-400-500 টাকা বিল, 1 মাস দিলেন না, 2 মাস দিলেন না, 3 মাস দিলেন না, 4 মাসের বেলা দেখবেন আপনার বাড়ির লাইন কাটিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার নিয়ম। আর আল্লাহর দেওয়া এই কারেন্ট দিয়ে একটু বাতাস খাইলে আমাদেরকে পার্সোনাল ফ্যান কিনতে হয়, বাতি করতে হয়, কত কিছু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে এই দিনের বেলা সকালের সূর্যটাকে উদিত করে দেয়, আর পশ্চিমে সেটা অস্ত যায়। আচ্ছা বলেন তো, নামাজি ব্যক্তিগুলোর বাড়িতে না হয় বিল না আসে, ওগুলো নামাজ যেহেতু পড়ে আল্লাহ, কোনো একটা বেনামাজির বাড়িতে কোনো একটা ফেরেশতা একটা বিলের কাগজ নিয়ে গিয়েছিল, এরকম কোনো নজির আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য হচ্ছে রহমান। তেনার আনুগত্য কেউ করুক আর না করুক, সবাইকে সমান হারে তিনি সুযোগ সুবিধা দেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকুই চায়, বান্দা সব খাও, সব ভোগ করো, শুধু আমার শুকরিয়া তোমরা আদায় করো, আমার গুণগান তোমরা প্রকাশ করো, আমি এতেই তোমাদের উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন, আলহামদুলিল্লাহি তামলিকুল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ একবার পড়বে, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, মিজানের পাল্লা পরিপূর্ণ করে দিবে। এটা কি সোজা কথা নাকি? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কায়েম হয়ে যাবে, বিচার কায়েম হয়ে গেছে, একজন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য তাকে অর্ডার দিয়ে দেবে, যে তার পাপ এত বেশি হয়ে যাবে যে তার পাপের পাল্লাটা দুনিয়ার জমিনে আর আমলের পাল্লাটা আসমানে উঠবে। বিষয়টা কেমন দেখছে? দয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন, একটু আসো তো, এর বিচার আবার করা হবে। আল্লাহ পাক তার কুদরতি পকেট থেকে একটা কাগজ বাইর করে ওই লোকটার যে আমল কম হয়েছে, আসমানে একেবারে উঠে গিয়েছে, সেই পাল্লায় দিবে। সঙ্গে সঙ্গে তার আমলের পাল্লাটা একেবারে মাটির সাথে দাবি যাবে, আর তার যে নেকির পাল্লাটা এত বেশি, মানে তার পাপের পাল্লাটা এত বেশি হালকা হয়ে যাবে, এটা আসমানে উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে, দেখো তার আমলের পাল্লা ভারী হয়ে গিয়েছে, পাপের পাল্লাটা এবার হালকা হয়ে গিয়েছে, তাকে এবার তোমরা জান্নাতে নিয়ে যাও। লোকটা জান্নাতে যাবে, জান্নাতি ফেরেশতারা তাকে একবার ওয়েলকাম করবে, জান্নাতের গালিচা বিছিয়ে দিবে, অনেক আদর যত্ন করে তাকে এবার জান্নাতে নিয়ে যাবে। কিন্তু লোকটা আর জান্নাতে যাইবে না। এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তোমার নাশুকুর করেছিলাম, পাপ করেছিলাম, গুনাহ করেছিলাম, গুনার পাল্লা আমার এত বেশি ভারী হয়ে গিয়েছে, গুনার তুলনায়, আমার পাপের তুলনায় আমার নেকিগুলো অনেক হালকা, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামে নিয়ে যাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আপনি ফেরেশতাদেরকে ডাক দিলেন, আর আপনার কুদরতি পকেট থেকে কি একটি চুরকুট আমার আমলের পাল্লায় আপনি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমলের পাল্লাটা ভারী হয়ে গেল, আর আমার পাপের পাল্লাটা হালকা হয়ে গেল। জান্নার ইচ্ছা হয় প্রচণ্ড। আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত ওই চুরকুটের মধ্যে আমার কি এমন আমল রয়েছে, এই কথা যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না, আমি
ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে আমি প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা শোনো, দুনিয়াতে তোমাকে হায়াত নামক বিশেষ একটি সময় দিয়েছিলাম। তোমার জীবদ্দশায় তুমি আমার তেমন কোনো ইবাদত করো নাই, আমার নাশুকর বান্দাদের মধ্যে তুমি শামিল ছিলে। কিন্তু কোনো একদিন খাওয়ার পরে অথবা ভালো কোনো একটি কাজের পরে তুমি আমার শুকরিয়া একবার আদায় করেছিলে। তুমি মনের অজান্তেই আমার নিয়ামত ভক্ষণ করার পরে এত বেশি খুশি হয়েছো, খুশি হওয়ার পর একবার বলেছো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর এই সবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সংরক্ষণ করেছি। আজকের এই তোমার এই দুর্দিনে, তোমার এই কঠিন সময়ে, তোমার জন্য যখন জাহান্নাম বরাদ্দ হয়ে গিয়েছে, এই কঠিন সময়ে আলহামদুলিল্লাহর সব আমি নেকির পাল্লায় দিয়েছি। আর এই নেকির পাল্লা ভারী হয়েছে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছে আলহামদুলিল্লাহি তামলিকুল মিজান। আলহামদুলিল্লাহ হচ্ছে মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দিবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছে, কোনো ব্যক্তি যদি একবার আল্লাহর কোনো নিয়ামত ভক্ষণ করার পরে, আল্লাহর কোনো নিয়ামত খাওয়ার পরে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আমার শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, তোমার জন্য আমি নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি তুমি জেনে রাখো তোমার জন্য কঠোর এবং কঠিন শাস্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য কি বলেন তো? রাসূল বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কথা দুনিয়ার সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ, এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে দুনিয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা নিয়ামত খাও, শুকরিয়া আদায় করো, নিয়ামত বৃদ্ধি করে দেবো, আর যদি কুফরি করো শাস্তি দেবো। আর শুকরিয়া আদায় করতে হবে কিভাবে আমি আপনাদেরকে বলি। সব নিয়ামতের শুকরিয়া আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে হইবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার একটা সময় আছে। মনে করেন যে আমি আপনার কাছে 1 মণ সরিষা নিয়েছি, তো 1 মণ সরিষা নেওয়ার পরে কিছুদিন পর সরিষার আবাদ করলাম, করার পরে দেখা গেল সরিষা আমার ঘরে আসলো। মনে মনে হইলো যে সরিষা তো 1 মণে তো দিলেই হইবে, সরিষার এবার দাম বেশি, এবার সরিষার দিয়ে পরিশোধ করার দরকার নাই, ধানের দাম কম, 1 মণ ধান দিলেই হইবে। যে 1 মণ সরিষার যা দাম হয় 10 মণ ধান ওই টাকায় পাওয়া যায়। আমি যদি আপনাকে 1 মণ সরিষা নিয়ে 1 মণ ধান দেই, তাহলে আপনি মানবেন? এটা কি পরিশোধ হইল? তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে সম্পদ দিয়েছে, আপনি সম্পদ পাওয়ার পর যাকাত না দিয়ে খালি আলহামদুলিল্লাহ 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 পড়েন, তাহলে যাকাতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুস্থ হায়াত দিয়েছে, আপনাকে একটা সুস্থ শরীর দিয়েছে। আপনার এই সুস্থ শরীর দিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ শরীর দিয়েছে, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখন পড়বেন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কখন পড়বেন? আল্লাহ পাকের দেওয়া, বেঁধে দেওয়া সমস্ত ফরজ ইবাদতগুলো সঠিক সময়ে, মানে সময় অনুযায়ী আদায় করার পরে, অহেতুক মানুষের সাথে কথা না বলে। আপনি রাস্তায় চলছেন, আপনি একটা চায়ের দোকানে বসে আছেন বা কোথাও যাচ্ছেন, আপনার ফ্রি সময় আপনি অন্য কোনো কথা, অন্য ফাহশা চিন্তা না করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই 4টি বাক্য আপনি আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সবচেয়ে উত্তম কথা, সব কথা, ফজিলতপূর্ণ কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলোর সাথে আমরা অনেকটাই পারিবারিকভাবে পরিচিত না? বলেন, পৃথিবীর মূল ভাষা হচ্ছে আরবি। কি বলেন তো? কি ভাষা বলেন তো? আরবি। এটা আল্লাহর ভাষা।
আরবি ভাষায় একমাত্র ভাষা, যে ভাষাটা অন্য কোনো ভাষা থেকে ধার করে আসে নাই, অন্য কোনো ভাষা থেকে ধার করে এসেছে। যেমন আমরা দৈনিক দিন জীবনে বাড়িতে ব্যবহার করি চেয়ার, বসার জন্য। কি ব্যবহার করি বলেন? কথা বলেন না কেন? চেয়ার। আমরা এক লোক চেয়ার বিক্রি করার জন্য আসছে, আসার পর বলছে যে আমার কাছে 500 টাকায় এইটা নিয়ে যান, সারা জীবন বসে খাইতে পারবেন। এক লোক চিন্তা করবা, 500 টাকায় সারা জীবন বসে খাওয়া যাইবে? চেয়ার দেখে না, এটা চেয়ার বিক্রি করা মানুষ। ও আসলে তো ঠিক, চেয়ারের উপর বসে ভাত খাওয়া যায়। তো চেয়ার শব্দটা কি, ইংরেজি না বাংলা? তো দৈনিক জীবনে চেয়ার শব্দটা আমাদের কাছে এমনভাবে পরিচিত মনে হয় এটা একটা বাংলা শব্দ, ঠিক কিনা বলেন? উকিল শব্দটা কি, ইংরেজি না বাংলা? ইংরেজি। উকিল যে গ্রাউন্ডটা ব্যবহার করে জজের সামনে, এইটা কি? এটা কাদের দেওয়া? ব্রিটিশদের দেওয়া, ইংরেজদের দেওয়া। তা আপনার জীবনে আপনি চেয়ারে বসে খান, এই চেয়ার কথাটা দৈনিক বলেন, একবারও আপনার মাথায় খেলে না যে বাংলা সংস্কৃতির অপব্যবহার হচ্ছে? আপনি যে গ্রাউন্ডটা পরে দালালি করেন আর টাকা ইনকাম করেন, মানুষের কাছে টাকা নেন, এইটা নিয়ে যে যান, একবারও আপনার মনে হয় না যে আমি বাংলা ভাষার অপব্যবহার করছি, এটা তো ব্রিটিশদের দেওয়া, এটা পরে আমি জজের সামনে যাব কেন? আমার তো পোশাক, বাঙালি পোশাক কি পাঞ্জাবি পায়জামা না, আমি পাঞ্জাবি পায়জামা পরে কোর্টে উঠবো? একবারে মনে হইল না যে আপনি বাংলার অপব্যবহার করতেছেন? আর আলহামদুলিল্লাহ পড়লে অপসংস্কৃতি চলে আসে, তাহলে আপনার পারিবারিক ধর্মীয় শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে, ঠিক কিনা বলেন? অ্যাডভোকেট মমতাজুল হক, দুর্ভাগ্য আমাদের, এমন লোককেও আমরা এরকম ক্ষমতার জায়গাও বসিয়েছি, যিনি বলে যারা আলহামদুলিল্লাহ পড়ে, কেমন আছেন বললে আলহামদুলিল্লাহ পড়ে, এই লোকের প্রতি তার ধিক্কার নাকি ঘৃণা আসে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কি না? আলটিমেটাম দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে, যেভাবে প্রকাশ্যে মঞ্চে আপনি ইসলামের এই মহান বাক্য নিয়ে, খৈরুল কালাম, উত্তম কথা নিয়ে যেভাবে আপনি ব্যঙ্গ করেছেন, কটূক্তি করেছেন, এরকম ওপেন ভাবে জনসমক্ষে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুল স্বীকার করবেন না, এদেশের মানুষ, এই এলাকার মানুষ আপনাকে যে চেয়ারে বসিয়েছে সেই চেয়ার থেকে নামাতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ। সর্বপ্রথম আমাদের পরিচয় কি? আমি একজন মানুষ। তারপর পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। তারপর পরিচয় হচ্ছে আমি একজন নাগরিক। প্রথমে আমার কাছে সবচেয়ে বেশি আমি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ধর্ম বড়। আমার ধর্ম অনুযায়ী যে কটূক্তি করা হয়, আমরা কাউকে ছাড় দিতে রাজি নাই, ঠিক কিনা বলেন? দল মত নির্বিশেষে যে কোনো ভাবেই হোক না কেন, যারা ইসলাম অবমাননা করবে, নবী অবমাননা করবে, আল্লাহর কোনো কালাম নিয়ে যারা এভাবে ওপেন কটূক্তি করবে, এইভাবে জনসমক্ষে যতক্ষণ পর্যন্ত তারা ভুল স্বীকার করবে না, আমরা ফেসবুকের লেখনী বন্ধ করব না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের প্রতিবাদ চায়ের হোটেলে, আড্ডায়, যেখানে যাব ছড়িয়ে দেব, এরা যেন মানুষের সম্মুখে মুখ দেখাতে না পারে, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে আমাদের নিজ নিজ কর্মসূচি। এই কথা বলতে গিয়ে আমার উপরও জুলুম আসতে পারে, আমার জেল হতে পারে, নিয়ে যাইতে পারে, এগুলো ইমানি পরীক্ষা হতেই পারে। এগুলোর ব্যাপারে সামান্যটুকু আমরা পিছপা হব না। আমি মনে করি আমরা এখানে যারা আছি সবাই মুসলিম, ঠিক কিনা বলেন? প্রথম পরিচয় হচ্ছে মুসলমান, তারপর আমি জামাত ইসলামী, তারপর আমি আওয়ামী লীগ, তারপর আমি বিএনপি, থাকতেই পারে, কিন্তু আমার ধর্ম হচ্ছে আমার হৃদয়ে, আর আমার রাজনীতি হচ্ছে আমার বাড়ির টেবিলে। ওটা রাখতেও পারি, নাও রাখতে পারি, ঠিক কিনা বলেন? আর সবচেয়ে উত্তম কথা কয়টি বলেন? 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে কেমন আছেন, ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ এত বেশি খুশি হয়, আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলি না নামাজে, আল্লাহ সাথেই জবাব দেয়। আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতারা তোমরা কি জানো আমার বান্দা আমার প্রশংসা করছে? আপনাকে সর্বপ্রথম যেদিন আপনার সন্তান আব্বু বলে ডাক দিয়েছে, আপনি কি আপনার অনুভূতিটা একবার বুঝাতে পারবেন? আপনার মনে করেন যে আপনার অজান্তেই চোখ দিয়ে পানি পড়েছে,
দীর্ঘদিন পর একটি সন্তান পেয়েছি। এই সন্তান আমাকে আব্বু বলে ডেকেছে। জীবনে কত আব্বু ডাক শুনেছেন, এই ডাকটার মতো এত মধুর ডাক আর কি হতে পারে? আপনার জীবনে সর্বপ্রথম আব্বু ডাক সন্তানের মুখে শোনার পরে আপনার যা অনুভূতি হয়েছে, আপনি যদি আল্লাহর নেয়ামত খাওয়ার পরে একবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনি যেমন আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, গো শুনেছো আমার বাবা আমাকে আজকে আব্বু ডেকেছে, আপনি কান্না করে ফেলেছেন আনন্দে। আল্লাহ পাক এইরকম আনন্দ হয়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা জানো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলি না, তুমি হচ্ছেন সেই বিচার দিনের স্বামী মালিক ইয়াউমিদ্দিন। ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা শুনেছো আমার বান্দা কি বলেছে? আমি নাকি তাদের বিচারক, এটা সে বিশ্বাস করে। এরপরে শুনো তো তারপর কি বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফেরেশতা দেখো না আমার বান্দা কি বলে, সে নাকি আমারই কাছেই সাহায্য চায়, আর কারো কাছে সাহায্য চায় না, আমার কাছেই মাথা নত করবে, কারো কাছে মাথা নত করে না। আল্লাহ পাক প্রত্যেকটি কথায় পৃষ্ঠে পৃষ্ঠে আপনার নামাজে জবাব দিয়ে দেয়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে গর্ব করে, যে কথা দিয়ে আল্লাহ গর্ব করে সেই কথা আপনাকে খারাপ লাগে?